আজব এই পৃথিবী, আজব এই দুনিয়ার মানুষ। আমরা যারা মানুষ নামে মানুষ গণ্য করি, আসলে আমরা প্রকৃত মানুষ হতে পারি নাই এখনও। কারণ যদি আমরা প্রকৃত মানুষ হতে পারতাম তাহলে অবশ্যই গরিব দুঃখীনের পাশে দাঁড়াইতাম। যারা অনেক লাখ লাখ টাকা খরচ করে ইফতার কিনে দামি দামি খাবার কিনে খায়, অথচ রাস্তাঘাটে অনেক মানুষ পড়ে থাকে, তাদের কিন্তু কপালে খাবার জোটে না। এখানে দেখেন হাঁস, আনাম হাঁস কিনে নিয়ে যাবে একজনে, আবার আনাম গরু, আনাম মুরগি, সবাই এগুলো কিনে নিয়ে যাবে, আনাম রাশের খাসি এগুলো নিয়ে কিনে খাবে, অথচ খেতে পারবে না। লাস্টে কি করবে, সেই খাবারগুলো আবার ডাস্টবিনে ফেলে দিবে। অথচ হাজার হাজার মানুষ ডাস্টবিনের সাইড দিয়ে এদিক সেদিক আনাচে কোনাচে রাস্তাঘাটে অনেক জায়গায় পড়ে থাকে, কিন্তু তারা খাবার পাচ্ছে না। অথচ আমরা দামি দামি খাবার কিনে সেই খাবার না খাইতে পেরে তার লাস্টে আমরা কি করি, সেই খাবার ফেলাইয়া দিই। আসলে আমাদের ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু নেই। তো আমাদের ভিতরে যদি মনুষ্যত্ব থাকতো তাহলে খাবার না ফেলিয়ে গরিব দুঃখিনীর পাশে কিছু বিলিয়ে দিতাম, ওদেরকে কিছু খেতে দিতাম, তো আমরা এই উপকারিতা হতো তাদের, আল্লাহ তাআলা খুশি হতো। তো আমরা চেষ্টা করব সবসময় খাবার অপচয় না করি। এই রোজার মাসটা অন্তপক্ষে গরিব দুঃখিনী যারা রাস্তাঘাটে যেখানেই থাকুক তাদেরকে খাবার কিছু সহযোগিতা করার চেষ্টা করব, যার যতটুকু আছে। আর যার নাই তার তো কোনো কথাই নাই। যে সহযোগিতা খায় সে তো আর অন্যজনের সহযোগিতা করতে পারবে না। আর যাদের সহযোগিতা দোয়ার মতো তৌফিক আছে তাদের কাছেই আমার আবেদন রাখতাছি যে আপনারা অন্তপক্ষে গরিব দুঃখিনীর পাশে একটু খাবার বিলাইনের চেষ্টা করেন, তাদেরকে একটু দিয়ে খাইয়েন। ভালো ভালো দামি খাবার দেখে ওরা রাস্তাঘাটের দিকে চেয়ে থাকে যে ওই এত সুন্দর খাবার যাচ্ছে, অথচ ওরা তো খাইতে পারতেছে না। সেই কারণে ওরাও অনেক কষ্ট পায়। সেই কষ্ট যাতে না পায় আপনারাও একটু চেষ্টা করেন।